তো হ্যালো গাইস, তোমরা কি বুঝতে পারছো এখন আমি কোথায় রয়েছি? না বুঝতে পারলে দেখো, আমি কিন্তু রয়েছি এখন আমাদের মাঠে। এই দেখো, দেখতে পাচ্ছ সর্ষে পেটানো হচ্ছে, কিন্তু এই যে সর্ষে পেটানো হচ্ছে দেখো, ওই যে আমার মা, এই হচ্ছে আমার বাবা, আর এরা সর্ষে, এতগুলো সর্ষে অলরেডি পেটানো হয়ে গেছে। কতটা সর্ষে পেটানো হয়ে গেছে, ওকে, কত সর্ষে পেটানো হয়ে গেছে, এখনও সর্ষে পেটানো চলছে, ঠিক আছে, আরও সর্ষে পেটানো হবে। তো এবার আমি বলি, এই সর্ষের তেল নিয়ে কিছু কথা বলি আমি। তো ব্যাপারটা হচ্ছে, তোমরা যে বাজার থেকে সর্ষের তেলটা কিনে খাও, সেই সর্ষের তেল থেকে কিন্তু এই সর্ষের তেল কিন্তু অনেকটাই আলাদা। আলাদা বলতে অনেকটাই আলাদা, মানে সেই সর্ষের তেলের ঝাঁজ বা স্বাদ সম্পূর্ণই আলাদা। তোমরা যদি, আমরা যখন মানে পুরো প্রসেসটাই দেখাবো যে কী করে এই সর্ষে দেখো পেটানো হচ্ছে, ঠিক আছে, দেখো দেখো দেখাচ্ছি, দেখো তোমাদেরকে, এই দেখো সর্ষে, সব দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, মানে কি করে ভাঙায়, মানে এই সর্ষে প্রথমে এরকমভাবে পেটাতে হবে, ঠিক আছে, এটাই কিন্তু নয়, আরও কিছু অনেক আছে। এই সর্ষে পেটানোর পরে তোমাদেরকে ভালোভাবে ক্লিন করতে হবে, মানে এই যে এইগুলো যা আছে, এই যে এগুলো ফেজাগুলো, মানে এবার উচ্ছিষ্ট যে অংশগুলো রয়েছে, এগুলোকে ফেলে দিতে হবে। ফেলে দিয়ে তারপরে তোমার যে সর্ষে আছে, দেখো এই সর্ষে, এই সর্ষেগুলো তোমার পরিষ্কার করে হাওয়া দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো তেল ভাঙাতে নিয়ে যেতে হবে, এগুলোকে ভাঙাতে নিয়ে যেতে হবে, তেলে মেশিনে করে ভাঙানো হবে। ভাঙানোর পরে এই যে তেল বেরোবে, এই তেলটা বাজারের থেকে কেনা তেলের থেকে অনেকটাই আলাদা, একটু একদম নয়, ঝাঁজ বলো, মানে গাঢ়ত্বটাই অন্যরকম। তুমি দিলাম এই সর্ষে পরিষ্কার করার পরে যখন তেল ভাঙাতে নিয়ে যাওয়া হবে, সেখানে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এই তেল ভাঙানো হয়। আর এই তেলের রান্নার স্বাদটা কিন্তু একদমই অন্য রকমের হয়। তোমরা যে বাজার থেকে তেলটা কিনে আনো, সেই তেল অনেকটাই হালকা হয়, সর্ষের তেল হলেও হালকা হয়। আর এই তেল কিন্তু খুবই গাঢ়ত্বে অনেকটাই, মানে গাঢ় টাইপের হয় তেলটা, অরিজিনাল মানে যে সর্ষের থেকে তেলটা বেরোবে অনেকটা গাঢ় হয়। আর রান্নার টেস্ট ভাই কিছু বলারই নয়। আর এই তেলের ঝাঁজটা যে এতটাই স্ট্রং হয়, কি বলবে ঝাঁজ, এই ঝাঁজের নিয়ে আমি কী তোমাদেরকে আমি আর বলবো। মানে হালকা তোমরা যদি একটু শুঙে নাও বা একটুখানি স্মেল নাও, তাহলে এতটা যে মাথা ঝাঁঝি দিয়ে ওঠে, এতটা স্ট্রং হয়। মানে দেখো বন্ধুরা, ফুল ফ্যামিলি রয়েছে, ঠিক আছে, বাবা মা সবাই রয়েছে, সবাই মিলে সর্ষে পেটাচ্ছে, সবাই মিলে। এইদিকে অলরেডি পেটানো হয়ে গেছে, আর এইদিকে এতটা পেটানো হয়ে গেছে, অনেকটাই পেটানো হয়ে গেছে। এবার এই যে এইগুলো খোসাগুলো রয়েছে, সর্ষের খোসা, এই খোসাগুলো চালনি আছে, এই দেখো চালনি, এই দেখো চালনি রয়েছে, এই বালি চালে ঘর করার সময় যখন বালি চালা হয়, সেই চালনি দিয়েই এই খোসাগুলো এরকমভাবে চালবে, চেলে খোসাগুলো ফেলে দেবে। তারপর যে সর্ষেগুলো বেরোবে, সর্ষেগুলো আবার হাওয়া দেবে, ঠিক আছে, পাখা দিয়ে হাওয়া দিয়ে একদম ক্লিন করে নেওয়া হবে। ক্লিন করে নেওয়ার পরে সেগুলোকে বস্তা করে ভরে দূরে নিয়ে যেতে হবে ভাঙানোর জন্য। সেগুলোকে ভাঙিয়ে তারপরে তেল বেরোবে, সেই তেলের থেকে খোলও বেরোবে। খোলগুলো কিন্তু আর মাছে খাবার হয়, আর তেলগুলো আমরা খাই। তো তোমরা পুরো প্রসেসটা দেখো কীভাবে এর থেকে তেল বেরোয়। তো গাইস দেখো, কিন্তু যে খোসাগুলো ছিল, খোসাগুলো কিন্তু সব ফেলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার সর্ষে চালা হবে, এই দেখো, ধরে ধরে দাও, হাতে দাও, ধরে তুলে তুলে দাও, এই দেখো কীরকমভাবে পরিষ্কার করছে, দেখো বাদ বাকি যে সর্ষে আছে, সর্ষে নিচে পড়ে যাচ্ছে, আর এই যে খোসা, ধুলো দেখো কি ধুলো, দেখো কতটা তাহলে এখানে সর্ষে হয়েছে, যে এক খোসা এখানে। তো দেখো আমার ঠাম্মা এসে গেছে কাঠটুকোনোর জন্য, এই যে আমার মা বসে রয়েছে, আর এই যে চারিদিকে পুকুর, আর ওই যে একদম সামনে একদম ওই যে নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, নারকেল গাছগুলো পেরিয়ে গেলেই তোমার নদী পেয়ে যাবে। তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি, নদীটার বিষয়ে সব কিছু জানিয়েছি। দেখো অলরেডি কিন্তু এতটা চালা হয়ে গেছে, কতটা সর্ষে বেরিয়েছে। এখানে টোটালে ক কেজি সর্ষে হবে মোটামুটি? বেশি হবে না, কত? এই জায়গাটা কেজি 30 হবে, 30 কেজি মতো সর্ষে হবে। কালকে কিন্তু প্রায় 1 কুইন্টাল মতো সর্ষে তোমাদেরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, কালকে 1 কুইন্টাল মতো। এখন কিন্তু সর্ষে কত করে যাচ্ছে কেজি, মানে কেজি কত করে যাচ্ছে? 63-65। 63-65, মানে তোমার ধরো কুইন্টাল, মানে 100 কেজির দাম পড়বে
63 টাকা 65 টাকা করে যাচ্ছে, আর 6300 টাকা কুইন্টাল, মানে 100 কেজির দাম পড়বে 6300 টাকা, আর 85 টাকা করে গেলে হবে 6500 টাকা। টমেটো কোথায় দেখি, টমেটো কোথায় দেখি? এই যে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, কালকে চাটনি করব। আচ্ছা, পাকা টমেটো দিয়ে। কাঁচাও রয়েছে পাকাও রয়েছে তো? হ্যাঁ, পেকে যাবে, গাছ পাকা টমেটো, এই দিয়ে চাটনি হবে। কালকে চাটনি করবা? চাটনি করব। কালকে 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 একটা মেনু জানা হয়ে গেল, কালকে টমেটো হবে, টমেটোর চাটনি। বাড়িতেও আছে টমেটো। বাড়িতেও আছে? আর এই ডাল হবে। এই দেখো কতটা হয়েছে, কতটা জায়গায় এতগুলো খোসা। ওই বোতলটা নিয়ে আসুন। আর এই দেখো এখানে দেখো পালং শাক রয়েছে, এই দেখো এগুলো কিন্তু পালং শাক, এগুলো পালং শাকের দানা বের হবে, ঠিক আছে? দেখো পালং শাক, পালং শাকের দানা, এগুলো দানা বার করে আবার কোপাতে হয়, কুপিয়ে এই জলে ভেজাতে হয় দানাগুলো, জলে ভিজানোর পরে তারপরে এগুলো আবার চাষ দিয়ে ছড়াতে হয়, তবেই গিয়ে পালং শাক হয়। এতটা সহজও নয়, ঠিক আছে? তো মানে কয়েক পরিশ্রম করতে হয়, পরিশ্রম করার পরে তারপরে গিয়ে আমরা শাক সবজি বিভিন্ন জিনিসপত্র পাই, প্রচুর পরিশ্রম রয়েছে পেছনে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু সর্ষের ঝেড়ে টেড়ে একদম বস্তায় ভরে কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখো, এই দেখো, এই যে এই 2 বস্তা সর্ষে হয়েছে, যে 25 কেজি চালের বস্তার এই কিছুটা কম। আর এটা কত কেজি? এটা হলুদটা 25 কেজি ধরো, মোটামুটি তোমার ওই 35 কেজির মতো সর্ষে হয়েছে এখানে, ঠিক আছে? এবার এগুলো বাড়ি নিয়ে যাব, ঠিক আছে? তো মাঠের থেকে সমস্ত সর্ষে ঝেড়ে মানে পিটিয়ে সর্ষে বস্তায় ভরে নিয়ে আসা হয়ে গেছে। তো এবার পালা হচ্ছে সর্ষেতে হাওয়া দেওয়ার পালা। সর্ষে হাওয়া দিয়ে নোংরাগুলো পরিষ্কার করে তবেই আবার তেল ভাঙাতে নিয়ে যাওয়া হয়, নাহলে কিন্তু তেল পরিষ্কার বেরোবে না। তো দেখো সর্ষেতে কীভাবে হাওয়া দিতে হয়। তো দেখতে পাচ্ছ এই টেবিল ফ্যান, ছোট টেবিল ফ্যান দিয়ে এরমভাবে হাওয়া দিচ্ছে, এই যে নোংরাগুলো বাইরে হয়ে যাচ্ছে আর সর্ষেগুলো পরিষ্কার হয়ে পড়ছে। এগুলো আরেকবারও হাওয়া দিতে হবে, কারণ পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। তো এইভাবে পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে তারপরে এটাকে ভাঙাতে নিয়ে যেতে হয়, ভাঙানোতে নিয়ে গেলে তারপরে মেশিনে তেল বেরিয়ে যায়। কিন্তু আমিও কিন্তু ফার্স্ট টাইম দেখবো এবার যে তেল কী করে ভাঙানো হয়, আমি কোনো দিন আগে দেখিনি, তোমাদের জন্যই অবশ্যই আমার দেখা হবে। তো দেখা যাক কীভাবে তেল ভাঙানো হয়, তোমরাও দেখবে আমিও দেখবো। এই তেল ভাঙাতে কোথায় যাবা? অনেক দূর সেটা? তো এখান থেকে 7 কিলোমিটার সাইকেল চালিয়ে যেতে হবে, সাইকেল চালিয়ে গিয়ে তেল ভাঙিয়ে নিয়ে এসে আবার 7 কিলোমিটার সাইকেল চালিয়ে আসতে হবে। তবে এতটাও সহজ না, হ্যাঁ, হার্ড ওয়ার্কিং আছে। এদিকে মেশিনে সব বদমাইশি করে, তেল ভেজাল করে। হ্যাঁ, মানে এদিকেও মেশিন আছে আমাদের এই কাছাকাছি, কিন্তু এখানে সব তেল ভেজাল দেয়, আর ওই দিকটা সঙ্গে সঙ্গে দেয় না, রেখে দিতে হয়। ওরা ওর মধ্যে ভেজাল দিয়ে দেয়, ওখানে ওরা ভেজাল দিয়ে দেওয়ার মধ্যে। কিন্তু এই জায়গাটা ভাঙালে তো এখানে একদম ডাইরেক্ট ভাঙিয়ে দিয়ে দেবে। পয়সা বেশি না, পয়সা বেশি না, পয়সা একটু বেশি না, কিন্তু সঠিক জিনিসটা পাওয়া যায়, ছোটো জিনিস। তাহলে তুমি বিশ্বাস করবে না হয়তো, মানে যে তেলটা কেনা হয় বাজার থেকে সেটার থেকে কিন্তু এই ভাঙানোর তেলের ঝাঁজটা একদমই সম্পূর্ণ রকম, মানে সলিড যেটাকে বলে, একদম সলিড ঝাঁজ, খুব স্ট্রং ঝাঁজটা। আমি সব কিছুই দেখাবো, তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। তো আমি এখন রয়েছি আমার বাড়ির পেছনের সাইডের মাঠের দিকে। তো আমি কিছু কথা বলার জন্য এখানে এসেছি তোমাদের সাথে। তো ব্যাপারটা হচ্ছে, যে ভিডিওটা তোমরা এক্ষুনি দেখলে সেটার নেক্সট পার্ট আসতে চলেছে, মানে পার্ট 2 আসতে চলেছে। আমি একটা ভিডিওর মধ্যেই সব কিছু দিতে চাইছি না, কেননা যদি এটা এক ভিডিওর মধ্যে সব কিছু চলে আসে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর অনেক পার্টই কাটতে হতে পারে, মানে অনেকটা বড় হয়ে গেলে অনেক সিন কেটে দিতে হবে। তো সেটা হয়তো খুব ভিডিওর জন্য গুরুত্বপূর্ণ, তাই কেটে দিলে ভালো লাগবে না। তো সেই জন্য আমি চাইছি না যে মানে ভিডিওটা এত বড় করে দিতে। তো তোমরা সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো। আর আমাদের বাড়ির পেছনের সাইডে মাঠের দিকে সিনটা তো তোমাদেরকে আমি অনেকবারই দেখিয়েছি, তো আর কয়েকবার তোমরা দেখো। এখন তো সানসেট হতে চলেছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, দেখো।
দেখতে পাচ্ছ তোমরা, দেখো কত সুন্দর সিন। আর এই দেখো এই জল করে কিন্তু সব জল উঠে গেছে। আগে কিন্তু এইসব জল কর সমস্ত শুধু শুকনো ছিল, এখন জল উঠে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে এটাতেও জল ঢুকিয়ে দেবে, তখন আর হয়তো এখানে এসে ভিডিও করা সম্ভব হবে না। তো আমি চাইছিলাম যে আমার জল উঠে যাওয়ার আগে এখান থেকে একটা ভিডিও করে যাই, তো হয়তো আর এখানে এসে ভিডিও করা সম্ভব হবে না। তো নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে।